আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই মুহূর্তে মসজিদ নববীর খুতবার অনুবাদ শুরু করছি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতুশ শেখ আব্দুল মুহসিন বিন মুহাম্মদ আল কাসিম হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি মুসলিম উম্মার জন্য খুতবাটি পেশ করেছেন তা হচ্ছে অপরের সম্পদ হারাম পন্থায় ভক্ষণের ভয়াবহতা। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে এমন একটি সমাজে আমরা বসবাস করছি, এমন একটি অবস্থায় আমরা পৌঁছে গেছি যে মানুষ সম্পত্তি অর্জন করছে কোন পন্থায়, কিভাবে, সেটার দিকে কোনো ভ্রুক্ষেপ করা হচ্ছে না। তাই সম্মানিত খতিব সাহেব তিনি সমাজের মধ্যে যে সমস্ত হারাম পন্থা ও পদ্ধতিতে মানুষ অবৈধ পন্থায় সম্পত্তি অর্জন করে থাকে তারই একটি চিত্র তুলে ধরেছেন এবং তার ভয়াবহতা নিয়েও তিনি কথা বলেছেন। তাহলে চলুন আমরা খুতবার অনুবাদ থেকে শোনার চেষ্টা করি। সম্মানিত খতিব সাহেব প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করেছেন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করে তিনি মুসলিম উম্মাহকে লক্ষ্য করে সম্পত্তির ব্যাপারে একটি ভূমিকা পেশ করেছেন। এরপরে তিনি তার মূল বক্তব্য যে বেশ কিছু হারাম পন্থায় সম্পত্তি অর্জনের চিত্রকে তিনি তুলে ধরেছেন। তিনি বলছেন, হে মুসলমানগণ, সম্পদ হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বিশাল নিয়ামত। এর মাধ্যমে মানুষের প্রয়োজন মেটানো হয়, এর মাধ্যমে তাদের বিপদ মুসিবত দূরীভূত হয় এবং প্রশংসাও অর্জিত হয়, একজন মানুষ সম্মানিত হয়। তবে এই সম্পদ যদি বৈধ হয় এবং ভালো মানুষের হয়। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাল মালুস সালিহ লিল মারইস সালিহ। একজন সৎ মানুষের জন্য শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আল মালুস সালিহ, মানে ভালো সম্পদ। এজন্য সৎ মানুষের সম্পদ যদি ভালো সম্পদ হয় তাহলে সেটা হচ্ছে নি'মা, মানে সবচেয়ে উত্তম সম্পদ। আলহামদুলিল্লাহ। সম্পদ ব্যতীত আমাদের জীবনের কল্পনাও করা যায় না, জীবনযাপনের কোনো পথ নেই। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আল ইমরানের 16 নম্বর আয়াতে কারিমায় বলেছেন যে মানুষকে সম্পত্তির প্রতি আকর্ষণ করে দেওয়া হয়েছে, যেমন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, রাশি রাশি স্বর্ণ এবং রূপার প্রতি বা স্বর্ণ রূপার ভাণ্ডারের প্রতি মানুষের আকর্ষণ রয়েছে। সম্পদ হচ্ছে একটি পরীক্ষার বস্তু। অতীতের উম্মতগুলোকে বিভিন্নভাবে পরীক্ষা করা হয়েছে, আর এই উম্মতকে পরীক্ষা করা হচ্ছে সম্পদ দিয়ে। এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা ও ফিতনাতু উম্মতি আল মাল। প্রতিটি উম্মতের জন্য ফিতনা রয়েছে, আর এই উম্মতের ফিতনা হচ্ছে সম্পদ। অতএব সম্পদ একটি ফিতনার বিষয় এবং এই সম্পর্কে আমরা সবাই আখিরাতে জিজ্ঞাসিত হব। এ মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যেমনটি ইমাম তিরমিজি তার সুনান গ্রন্থে বর্ণনা করেছেন, যে বেশ কিছু বিষয়ে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে, যে প্রশ্নগুলোর জবাব যতক্ষণ পর্যন্ত একজন বান্দা দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত ওই জায়গা থেকে তার পাকে সে মোটেও সরাতে পারবে না। তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে ওয়ান মালিহি, তার সম্পদ সম্পর্কে, মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, এই সম্পদ সে কোন পথে অর্জন করেছে আর কোন পথে ব্যয় করেছে। এই সম্পদ হচ্ছে একজন মানুষের চরিত্রের মাপকাঠি। কোনো মানুষ যদি অন্য মানুষের সাথে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সে যদি আমানতদারিতা এবং সততা প্রমাণ করতে পারে, তাহলে সে সমাজের মধ্যে একজন সম্মানিত মানুষ হিসাবে, ভালো মানুষ হিসাবে সে পরিচিতি লাভ করবে, কোনো সন্দেহ নেই। এজন্য সম্পদ হচ্ছে পরীক্ষার ব্যাপার, পরীক্ষার বস্তু। অতএব সম্পত্তি যেমন কল্যাণকর, অনুরূপভাবে তার অকল্যাণকর দিকগুলো রয়েছে। সম্মানিত খতিব সাহেব এই ভূমিকাটি পেশ করার পর তিনি বলছেন, শয়তানের জাল রয়েছে, শয়তানের প্রবেশ পথ রয়েছে সম্পত্তির মাধ্যমে। মানুষ যে অর্থ উপার্জন করে, এর মধ্য দিয়ে শয়তান বিভিন্নভাবে সে প্রবেশ করে মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। আর কোরআন এবং সুন্নায় ব্যাপকভাবে সতর্কবাণী দেওয়া হয়েছে, যারা সম্পত্তি অর্জনের ক্ষেত্রে শয়তানের পথকে অনুসরণ করবে। যেমন অনেকগুলি পথই আপনাদের সামনে তুলে ধরা হবে এখন ইনশাআল্লাহ। 1 নম্বর, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, আর্থিক লেনদেনের ক্ষেত্রে অবশ্যই একজন
ক্রেতা এবং বিক্রেতা উভয়জন তারা স্পষ্ট পথ গ্রহণ করবেন, সেখানে কোনো গোপনীয়তার আশ্রয় তারা নেবেন না। যখনই স্পষ্ট করে দিবেন, সত্য বলবেন, সেখানে বরকত হবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাইন সাদাকা ও বাইয়ানা বুরিকা লাহুমা ফি বাইইহিমা, যদি ক্রেতা এবং বিক্রেতা তারা সত্য বলে এবং তারা স্পষ্টভাবে বিষয়গুলোকে বর্ণনা করে দেয়, তাহলে সেই ক্রয় বিক্রয়ে বরকত দেওয়া হয়। আর যদি তারা মিথ্যার আশ্রয় নেয় এবং অকাতামা কোনো বিষয়কে তারা গোপন করে, তাহলে মুহিকা বারাকাতুহু বাইইহিমা, তাদের বরকতের, তাহলে তাদের এই ব্যবসা বাণিজ্যের বরকত উঠিয়ে নেওয়া হয়। নাউযুবিল্লাহ। এটা হচ্ছে একটি পথ যে মানুষ গোপন রেখে মিথ্যার আশ্রয় নিয়ে তারা আর্থিক লেনদেন বা অর্থ উপার্জন করে থাকে। 2, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোন অবস্থাতে একজন বিক্রেতা ক্রেতার সাথে প্রতারণা করতে পারবে না, কোনো ভেজাল মিশ্রিত মাল সে তার কাছে বিক্রি করতে পারবে না। এ মর্মে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কোনো খাদ্যস্তূপের পাশ দিয়ে যাচ্ছিলেন, আর তখন তিনি তার হাতকে খাদ্যের ভিতরে প্রবেশ করালেন। এরপর দেখতে পেলেন সেখানে কিছু ভিজা মিশ্রিত খাদ্য সামগ্রী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বিক্রেতাকে বললেন, মা হাযা ইয়া সাহিবাত তাআম, এই খাদ্যের মালিক, এটা কি, এসব কি? তখন ব্যক্তিটি বলল যে বৃষ্টিতে ভিজে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আফালা জাআলতাহু ফাওকাত তাআম কাইয়ারাহুন নাস, তুমি কি পারতে না এই যে ভিজা খাদ্য এটাকে উপরে রাখতে, যাতে করে মানুষ দেখতে পায় যে এখানে কিছু খাদ্য সামগ্রী ভিজা আছে? এটা কেন করলে না? মান গশ্শা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি প্রতারণা করে সে আমার পথে নয়, সে আমার দলভুক্ত নয়। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সতর্কবাণী দিলেন। অতএব খাদ্যে যদি কোনো ভেজাল মিশ্রিত থাকে, তাহলে সেটাকে অবশ্যই ক্রেতার সামনে উপস্থাপন করতে হবে, ক্রেতা যেন বুঝে শুনে সে সম্পত্তিকে বা ওই মালকে ক্রয় করে। অন্যথায় এখানে ত্রুটি করলে পরে এটা হারাম পথে উপার্জন করে। নাউযুবিল্লাহ। এরপরে হচ্ছে যে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে দেখা যায় একজন দামাদামি করছে, তার উপর আরেকজন দামাদামি করছে, তারটা শেষ না হওয়ার আগেই দেখা যায় দামাদামি করছে এবং ওই বস্তুর মূল্য সে বৃদ্ধি করে দিচ্ছে, অথচ সে কিন্তু ক্রয় করবে না, বরং ক্রেতাকে ধোঁকা দিচ্ছে। এটি হচ্ছে একটি হারাম পথ। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা সহিহ মুসলিম এসেছে, ওয়ালা ইয়াবি' বা'দুকুম আলা বাই'i বা'দ, একজন আরেকজনের বিক্রয়ের উপর বিক্রয় করবে না বা দামাদামির উপর আরেকজন দামাদামি করবে না, এই বিষয়টি চলে আসছে। আর একটি পদ্ধতি হচ্ছে কসম খেয়ে ব্যবসা বাণিজ্য করা, মাল বিক্রি করা। সেই কসম যদি সত্য হয়, তবুও সেখান থেকে বরকত আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। এ মর্মে তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালিফু মুনাফিকাতুন অথবা মানফাকাতুন, উভয়টি বলা যাবে। মুনাফিকাতুন লিসিলআ মুমহিকাতুন লিল বারাকা, কসম খেলে পরে পণ্য বিক্রি হবে, কথা সত্য, কিন্তু বরকত উঠিয়ে নেওয়া হয়। নাউযুবিল্লাহ। এটা হচ্ছে যদি সত্য কসম খায়। আর যদি মিথ্যা কসম খায়, তাহলে হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই ব্যক্তির সাথে কথা বলবেন না, ওই ব্যক্তির দিকে তাকাবেন না, তাকে পাপ থেকে পবিত্র করবেন না, এবং তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3 ব্যক্তির ক্ষেত্রে এমনটি হবে। তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে যিনি আল মুসবিল, তার টাকনুর নিচে সে কাপড় পরিধান করে। 2 হচ্ছে মান্নান, সে দান খয়রাত করার পরে, উপকার করার পরে যে ব্যক্তি খোঁটা দেয়। 3 হচ্ছে আল মুনফিক সিলআতাহু বিল হালিফিল কাযিব, অথবা আল মুনাফিক সিলআতাহু বিল হালিফিল কাযিব, যে ব্যক্তি মিথ্যা কসম খেয়ে সে পণ্য বিক্রি করে, পণ্য বিক্রিকারী। তাহলে এই ব্যক্তির ব্যাপারে এই কঠিন ধমক বা সতর্কবাণী এসেছে। আরেকটি পদ্ধতি হচ্ছে ওই সমস্ত ব্যবসায়ী যারা যখন তারা কোনো পণ্য বা সামগ্রী ক্রয় করে, তখন পরিমাপে পরিপূর্ণভাবে গ্রহণ করে, আর তারা যখন বিক্রি করে তখন বিক্রেতাকে কম করে। এই মর্মে সূরাতুল মুতাফফিফিনের 1 থেকে 3 নম্বর আয়াতে কারিমায় এসেছে যে ওয়াইলুল লিল মুতাফফিফিন, দুর্ভোগ যারা মুতাফফিফিন কারা, যারা নাকি আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওযানুহুম ইখসিরুন, যখন তারা মানুষের কাছ থেকে মাল
মেপে নেয় তখন পরিপূর্ণভাবে মেপে নেয়, আর যখন তারা মানুষকে মাল মেপে দেয় অথবা ওজন করে দেয় তখন সেখানে তারা কমতি করে। অথচ আজ এই সমস্ত কাজগুলো অহরহ হয়ে যাচ্ছে, নাউযুবিল্লাহ। এরপরে সুদ পদ্ধতিতে ব্যবসা বাণিজ্য করা বা সুদ পদ্ধতিতে সেখানে ক্রয় বিক্রয় করা অথবা লেনদেন করা, এটা হচ্ছে এমন একটি পাপের পথ। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 279 নম্বর আয়াতে কারিমে বলেছেন, যদি তোমরা এই সুদ থেকে বিরত না থাকো, ফাইল্লাম তাফআলু ফাযনু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা গ্রহণ করো। নাউযুবিল্লাহ। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের কারবার ব্যাপারে বলেছেন, যে ব্যক্তি সুদ খাবে তার প্রতি লানত, যে ব্যক্তি সুদের দায়িত্বশীল হবে, যে ব্যক্তি সুদের লেখক হবে, লেখালেখি করে সুদের কারবারকে, এবং যারা দুজন ব্যক্তি সাক্ষী হবে তাদের সবার উপর লানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াকালা হুম সাওয়া, তারা সবাই সমান পাপের অধিকারী। নাউযুবিল্লাহ। আরেকটি পদ্ধতি হচ্ছে যে অনেক ব্যক্তি যে সমস্ত যোগ্যতা তার নেই, ওই সমস্ত যোগ্যতার সে দাবিদার হয়ে মানুষের কাছ থেকে অর্থ সে হাতিয়ে নিচ্ছে। এমন ব্যক্তিকে দুটো মিথ্যা পোশাক পরিধানের অন্তর্ভুক্ত করা হয়েছে। নাউযুবিল্লাহ। এমনকি আরেকটি পদ্ধতি হচ্ছে যে কর্মচারীদেরকে কঠিনভাবে কাজ করানোর পর তাদের পারিশ্রমিক না দেওয়া। এটা হচ্ছে আরেকটি পদ্ধতিতে কিছু মানুষ তারা অর্থ উপার্জন করে যাচ্ছে, শ্রমিকদের হক নষ্ট করে। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 3 ব্যক্তির বিরুদ্ধে নিজেই বাদী হয়ে বিচার করবেন। তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে রাজুলুন ইস্তাজারা আজিরান ফাস্তাওফা মিনহু ওয়া লাম ইউতিহি আজরাহু। একজন ব্যক্তি সে কর্মচারীকে পরিপূর্ণভাবে খাটানোর পর এরপরে তার পারিশ্রমিক দেয় না, তাকে বঞ্চিত করে। এই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তিনি বাদী হয়ে বিচার করবেন। নাউযুবিল্লাহ। আরেকটি পদ্ধতি হচ্ছে যে কোনো ব্যক্তির কাছ থেকে ঋণ গ্রহণ করার পর ঋণ পরিশোধের পূর্ণ ক্ষমতা থাকার পরেও ওই ব্যক্তির ঋণ পরিশোধে গড়িমসি করা, এটা হচ্ছে আরেকটি আর্থিক লেনদেনের হারাম পথ। এটি হচ্ছে গুনাহের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাতুলুল গনিয়্যি যুলমুন, ধনী ব্যক্তির ঋণ পরিশোধের ক্ষেত্রে বিলম্ব করা, অন্যায়ভাবে বিলম্ব করা, এটা হচ্ছে একটি জুলম। নাউযুবিল্লাহ, যা আজকে আমাদের সমাজে ব্যাপকভাবে পাওয়া যায়। নাউযুবিল্লাহ। আরেকটি পদ্ধতি হচ্ছে ঘুষ পদ্ধতি। এই পদ্ধতিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করে বলেছেন, আর রশি ওয়াল মুরতাশি, রাশি এবং মুরতাশি, তথা যে ব্যক্তি ঘুষ দেয় এবং যে ব্যক্তি ঘুষ গ্রহণ করে, উভয়ের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। নাউযুবিল্লাহ। আরেকটি পদ্ধতি হচ্ছে যাদেরকে বিভিন্ন রকম বড় বড় দায়িত্ব দেওয়া হয়, সরকারি বেসরকারি, যারা জনগণের বিভিন্ন কল্যাণে নিহিত আছে, বিভিন্ন বড় বড় পদে তারা নিয়োজিত আছে, দেখা যায় তাদেরকে অনেকে হাদিয়া দেয়। এই হাদিয়া গ্রহণ করা এটি হচ্ছে হারাম পথে উপার্জনের একটি পথ। কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আদায়কারীর দায়িত্ব ব্যক্তির ব্যাপারে এমনটি বলেছিলেন, যখন তাকে অনেক মানুষই হাদিয়া দিয়েছিল, নবীজিকে বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে এটা জাকাতের মাল আর এটা হচ্ছে আমার হাদিয়া। তখন তিনি বলেছিলেন সে তার মা বাবার ঘরে বসে থাকুক, দেখুক কোন ব্যক্তি তাকে হাদিয়া দেয়। এজন্য বড় বড় কাজে যারা নিয়োজিত আছেন তাদের হাদিয়া গ্রহণ করা উচিত নয়, কারণ আপনাকে হাদিয়া দেওয়া হচ্ছে একটি খারাপ মতলব নিয়ে, খারাপ উদ্দেশ্য নিয়ে। নাউযুবিল্লাহ। এভাবে করে যারা এতিমের সম্পত্তির উপর দায়িত্বশীল অথবা অন্য কোনো অকফকৃত সম্পত্তির ক্ষেত্রে সে দায়িত্বশীল, এক্ষেত্রে কোনো রকম আমানতের খেয়ানত করার মধ্য দিয়ে যদি কোনো সম্পত্তি অর্জন করা হয়, তাহলে এটা হচ্ছে একটি হারাম পথে উপার্জিত সম্পদ। এমনিভাবে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির জমিনকে অন্যায়ভাবে জোর দখল করে নেয় অথবা জমির আইলকে সে নষ্ট করে, দেখা যায় জমির পরিমাণকে বৃদ্ধি করে, এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যালামা কিদা শিবরিন মিনাল আরদি তুগবিকুহু মিন সাবঈ আরদিন, যে ব্যক্তি এক বিগত পরিমাণ অপরের কোনো সম্পত্তি মানে অন্যায়ভাবে সে গ্রহণ করলো, তাহলে কিয়ামতের দিন তাকে 7 তবক জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে উপর থেকে নিচের দিকে। নাউযুবিল্লাহ। এটা হচ্ছে তার শাস্তি। এমনিভাবে কসম খেয়ে অন্যের হককে
নিজের হক বলে দাবি করেও অনেকেই সম্পত্তি লুটিয়ে নিচ্ছে, হাতিয়ে নিচ্ছে। এটাও হচ্ছে আরেকটি অর্থ অন্যায় পন্থায় ভক্ষণ করার নামান্তর। একজন ব্যক্তি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, যদি অতি সামান্য কোনো সম্পদ এভাবে কেউ গ্রহণ করে অন্যের, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওয়া ইন কাদিবান মিন আরাক, যদি আরাক বৃক্ষের একটি ডাল হয়, মানে মেসক পরিমাণ একটা ডাল হয়, তবুও সেটা হচ্ছে হারাম, নাউযুবিল্লাহ। আরেকটি পদ্ধতি রয়েছে আমাদের সমাজে, সেটা হচ্ছে যে মানুষের কাছে চাওয়া অর্থকে বৃদ্ধি করার জন্য। আসলে এমনটি নয় যে সে নিরুপায় হয়ে ভিক্ষা করছে, বরং তার অর্থকে আরও ব্যাপকভাবে বৃদ্ধি করার জন্য সে মানুষের কাছে সম্পদ চেয়ে চেয়ে বেড়াচ্ছে। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভয়াবহতা বর্ণনা করে বলেছেন, মান সাআলান নাসা আমওয়ালাহুম তাকাসসুরান, যে ব্যক্তি মানুষের কাছে তাদের সম্পদ প্রার্থনা করে অধিক সম্পদ বৃদ্ধি করার জন্য, ফাইন্নামা ইয়াসআলু জামরান, তাহলে সে যেন অগ্নিস্ফুলিঙ্গ আগুনকে সে যেন মানুষের কাছে চেয়ে বেড়াচ্ছে। এতে সে এখন কি করবে? সে কি বেশি চাইবে না কম চাইবে, সেটা তার ব্যাপার। অতএব এই পথে উপার্জন করা হচ্ছে হারাম। এরপরে প্রথম খুতবার শেষাংশে সম্মানিত খতিব সাহেব বলছেন যে হারাম মাল যদিও সেটা অনেক হয়, কিন্তু সেখানে আসলে কোনো বরকত থাকবে না। আল্লাহ তাআলা সেই বরকতকে উঠিয়ে নেবেন। ওই সম্পত্তি দিয়ে ওই ব্যক্তি কখনো সুখী হতে পারবে না। অসংখ্য অগণিত বিপদ মুসিবত ওই সম্পত্তির উপর চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ ওই সম্পত্তির উপর, এবং ওই ব্যক্তি যখন তার দুটো হাতকে উত্তোলন করে আল্লাহ তাআলার কাছে কোনো প্রার্থনা করবে, সেটাও কিন্তু কবুল করা হবে না। এজন্য হারাম পথ থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন। আর অপরদিকে যদি হালাল উপার্জিত সম্পদ হয়, সেটা যদিও অল্প হয়, সেখানে অনেক বারাকা, অল্প তুষ্টির মাধ্যমে যদি সেই সম্পত্তিকে মানুষ গ্রহণ করে, তাহলে অনেক বরকত, আলহামদুলিল্লাহ, সেখানে আল্লাহর সন্তুষ্টি রয়েছে। এবং অনেক সম্পদ নিয়ে প্রতিযোগিতা করার চাইতে অল্প সম্পদ অনেক ভালো। এখানে শেষ করছি আমরা প্রথম খুতবাটি। দ্বিতীয় খুতবা সম্মানিত খতিব সাহেব অত্যন্ত চমৎকার কিছু কথা বলেছেন। তিনি বলেছেন, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল সম্পত্তি দান করেছেন, আর ওই হালাল সম্পদকে সে যদি আল্লাহর আনুগত্যের পিছনে ব্যবহার করে এবং সে যদি পাপ থেকে বিরত থাকে, তাহলে সেটা তো হচ্ছে এমন একটি সম্পদ, যেই সম্পদ বা যেই নিয়ামতের ব্যাপারে আল্লাহ নেক বান্দারা পর্যন্ত তারা ঈর্ষা করে থাকেন। আর সেই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন যে দুজন ব্যক্তির ব্যাপারে অন্য কারো ব্যাপারে কোনো রকম ঈর্ষা করা যাবে না। তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে রাজুলুন আতাহুল্লাহুল কিতাব ওয়া কামা বিহি আনা আল-লাইল, একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জ্ঞান দিয়েছেন, আর সে সারাদিন বা সারা রাত দিন বা সারাদিন সে ওটাকে তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহ। আর একজন ব্যক্তিকে আতাহুল্লাহু মালান, আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, ফাহুয়া ইয়াতাসাদ্দাকু বিহি আনা আল-লাইলি ওয়ান নাহার, সে রাত এবং দিন সেই সম্পত্তি থেকে আল্লাহর পথে খরচ করে। তখন এই যে দুই ব্যক্তি, একজন কোরআন পড়ে আরেকজন আল্লাহর পথে খরচ করে, এই দুই ব্যক্তির ব্যাপারে ঈর্ষা করার ব্যাপারে জায়েজ বলেছেন। অর্থাৎ আল্লাহর নেক বান্দারা এই দুই ব্যক্তির ব্যাপারে ঈর্ষা করে থাকে, অর্থাৎ এরকম যেন তাদেরকে দেওয়া হয়। অতএব কোনো ব্যক্তি সে যদি সম্পত্তির দিক থেকে তার জীবনে কিছুটা কম দেখা যায়, তবু কিন্তু সে আসলেই ক্ষতিগ্রস্ত ব্যক্তি নয়, বরং ক্ষতিগ্রস্ত ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি সে দেখা যায় অর্জন করতে পারল না সওয়াব, এবং সে পাপ অর্জন করলো, মানুষের সম্পত্তিকে অন্যায়ভাবে ভক্ষণ করে জীবনযাপন করলো। এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় নিঃস্ব বঞ্চিত মানুষ, নাউযুবিল্লাহ। এখানে দ্বিতীয় খুতবাটি শেষ করছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকে যা শুনলাম যে অপরের সম্পদকে অন্যায় পথে হারাম পন্থায় ভক্ষণ করার যে ভয়াবহতা, সেটা আমরা শুনেছি। এই পাপের পথ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, বাকি জীবনে আমরা সবাই যেন হালাল পন্থায় উপার্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।